পাশে বসতে জিজ্ঞেস করলেন যাবে কোথায়। তাকিয়ে দেখি বয়স্ক একজন মানুষ, বয়স 70-এর কাছাকাছি, প্যান্ট শার্ট পরিহিত, কাঁচা পাকা চুল, লম্বা রোকাটে চেহারার একজন মানুষ। উত্তরে বললাম হাওড়া। আপনি? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এইভাবে আর কদিন চালাবে? নিকুচি করেছে সংসারে। কথা শুনেই বুঝলাম কিছু একটা হয়েছেই। জিজ্ঞেস না করে পারলাম না, কাকু কার প্রতি এত বিরক্ত? তুমি বলো তো, সজনে ডাঁটা রোজ রোজ খাওয়া যায়? সেই মঙ্গলবার থেকে শুরু করেছে, আজ খেতে বসে দেখি সেই সজনে ডাঁটা। গিন্নিকে বললাম আজও সজনে ডাঁটা? বলল আরও দুদিন হবে। আমি খেয়ে দিয়ে উঠে জামা প্যান্ট পরে চলে এসেছি, বলে এসেছি আর ফিরবো না। আমার দিকে তাকিয়ে দেখলো একবার, একটা কথাও বলল না, বসে বসে সজনে ডাঁটা চিবোচ্ছে। রাগটা ধরবে কিনা বলো তো বাবা। আমি হেসে জিজ্ঞেস করলুম এত সজনে ডাঁটা কিনেছেন কেন? কিনবো কেন, প্রতিবেশীর বাড়ি থেকে দিয়ে গেছে কেজি খানেক। পরশু এক বন্ধু দিয়ে গেল, গতকাল বৌমার বাবা ব্যাগ ভর্তি করে দিয়ে গেছে। আমার তো দেখেই রাগ হচ্ছিল। এক সপ্তাহে যা ডাঁটা চিবিয়েছি, সারা জীবনে এত ডাঁটা চিবোইনি। আমি বললাম দুদিন ছাড়া রান্না করো। কে শোনে কার কথা? বলে কিনা ভালোবেসে দিয়ে গেছে ওরা, না খেলে ওরা কষ্ট পাবে। তা আমার কষ্টটাও তো বুঝতে হবে। রাগে পালিয়ে এসেছি। কি আর বলি, সান্ত্বনা দিয়ে বললাম রাগ করবেন না, বাড়ি ফিরে যান। এই বয়সে রাগ করলে চলে? হেসে বললেন ফিরবো না আর যাবো কোথায়? ফোনটা আসুক, যতক্ষণ না আসবে ততক্ষণ ট্রেনে চেপে থাকবো। আমার বিশ্বাস ফোন এক্ষুনি করবেই। রিটায়ার করার পর কতবার এমন বেরিয়ে গেছি, ওই একটা ফোনে আবার ফিরে গেছি। ততক্ষণে ট্রেন তখন ফুলেশ্বর, চেঙ্গাইল পেরিয়ে বাউরিয়া ঢুকবে। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেছে ট্রেন। জিজ্ঞেস করলাম কাকু বাড়ি কোথায় আপনার? কুলগাছিয়া। 5টা স্টেশন চলে এসেছি মনে হয়। ট্রেন গ্রিন সিগন্যাল পেয়েই চলতে শুরু করলো। অমনি মোবাইলে রিং বেজে উঠল। নামটা স্ক্রিনে ভেসে উঠল, ভাগ্যবতী। ওই কাকুর চোখে মুখে তখন আলাদাই একটা প্রশান্তি। উঠে দাঁড়িয়ে বলল বাউরিয়া নেমে যায়। তোমার কাকিমার ফোন। আমি বললাম আর দেরি করবেন না, এমন একজন মানুষকে পেয়েছেন, এই বয়সে এসেও এতটা ভালোবাসা। জানি না কাকিমা সত্যি ভাগ্যবতী কিনা, তবে আপনি ভাগ্যবান। ভাগ্যবানের স্ত্রীরা সবসময় ভাগ্যবতীই হবে, সে নামেই হোক বা কাজেই হোক। আমার কথাগুলো কানে গেল কি না জানি না। আমি শুনতে পাচ্ছি ফোনের ওপাশের মানুষটাকে জিজ্ঞেস করছে তোমার জন্য সীতাভোগ নেব নাকি মিহিদানা। মনে মনে ভাবছি বেঁচে থাকুক এমন মিহিদানার মতো অজস্র মিষ্টির ভালোবাসা।